নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি ঝুমা, বিষ্ণুপুর থেকে। তো প্রথমেই বলি, আজ হচ্ছে কিন্তু কোনো সকাল নয়, আজ একবারে প্রায় রাত হব প্রায় ঘড়ির কাঁটায় 8টা পেরিয়ে গেছে। তো আজ শুক্রবার থেকে আমি ভিডিওটা শুরু করছি রাত থেকে। কেন কি, দুদিন হলো আমি ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে কিছুতেই ভিডিও এডিটিং করতে পারছিলাম না। ফোনটা ডিস্টার্ব করছিল, নতুন ফোন না কি কে জানে, যাই হোক ফোনের সমস্যার কারণে আমি দুদিন করতে পারিনি। তাই ভাবলাম আজ থেকে যখন ঠিকঠাক আছে তখন আমি শুরু করে দিই। তো আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। কর্তামশাই বলল আজ কোনো কিচ্ছু করবে না, রুটি ভাত সব কিচ্ছু বানাবে না, আজ খাবো চপ আর মুড়ি। তো যথারীতি দুটো বড় বড় আলুকে সিদ্ধ করে নিয়েছি আর হাতে করে আলতোভাবে একটু মেখে নিয়েছি। তো আর ওর সাথে একটু কুসুম বীজ, একটু ভাজা বাদাম, একটু কাঁচা লঙ্কা ছেঁচা, একটু আদা ঘষে, তারপর একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এই সিদ্ধ আলুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে না নিলে বেশ আলুর স্বাদটা কিন্তু হয় না। হয় এগুলো একটু হাতে মেখে নিলে হয়, কিন্তু একটু কড়াই যদি নেড়ে নেন না, চপের স্বাদটা কিন্তু, আলুর পুরের স্বাদটা কিন্তু দারুণ হয়। আর আমি চপে কোনো পেঁয়াজ রসুন দিই না। এই দেখুন চপের পুরটার কি দেখতে খারাপ হয়েছে বলুন তো? যাই হোক, আমি কোনো লঙ্কা গুঁড়ি খাই না। যারা লঙ্কা গুঁড়ি খায় তারা একটু উপর থেকে ছড়িয়েও দিতে পারে। যথারীতি এটাকে একটু গোল গোল করে নিয়ে হাতে করে একটু চেপটে দেবেন আলতোভাবে, তাহলেই হয়ে যাবে চপের মেন যে জিনিসটা। হয়ে গেল ঝটফট করে। ভালো, এরকম রুটি বেলতে হবে না, ভাত বানাতে হবে না, তরকারি বানাতে হবে না। আজকে দারুণ মজা, শুধু একটু চপ বানা আর শশা আছে, ভিজে ছোলা ফ্রিজে আছে, ব্যাস এই দিয়ে জমিয়ে খাবো হচ্ছে চপ মুড়ি, যেটা নাকি বাঁকুড়ার মেন অ্যাট্রাকশন। তো এটা সব জায়গায় চলে, কিন্তু আমাদের এই বাঁকুড়া জেলার মানুষেরা বলে নাকি বেশি তেলে ভাজা মুড়িটা খেতে বেশি পছন্দ করে, আর আমি তো ভীষণই মুড়ি লাভার। তো যাই হোক, এটা হয়ে যাওয়ার পর পরের স্টেপটা হচ্ছে একটু বেসনের সাথে পরিমাণ মতো খাবার সোডা আর নুন দিয়ে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। ছেলে বলছে ও মা আগে দুটো ভাজো, দেখি বাবা আসার আগে একটু খাই। তো ওই জন্যে দুটো অলরেডি ভেজে নিলাম। তো ভেজে নিয়ে দেখাই যে কেমন হয়েছে। দেখুন, খারাপ হয়েছে কি? তো গুড মর্নিং, পরের দিন চলে এসেছি সকালবেলা। আজ হচ্ছে শনিবার, একবারে আমার ফুলকুমারীদের সাথে দেখা করতে চলে এসেছি। তো দেখুন এদের কি সুন্দর হাসি হাসি মুখ, আর কত সুন্দর বড় বড় হয়েছে। তাই এগুলোকে অনেকক্ষণ দেখিনি বলে আগেই চলে এসেছি জল ধরে, হ্যাঁ, ফুলগুলোকে তুলতে। ছেলেকে বললাম সাবমার্সিবলটা চালিয়ে এসেছি, ওটা দেখ জলটা পড়ে যাচ্ছে, আমাকে বলতে হচ্ছে এখান থেকে জলটা বন্ধ কর। তো যাই হোক, এক হাতে নিজে নিজে ভিডিও করা আবার ফুল তোলা একটু অসুবিধা হচ্ছে, আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে, তো একটু অসুবিধা করে দেখেই নেবেন। আমি ওদিকে কিছু কাপড় টুকরো টাকরা ধুয়েছি। সকালবেলায় টাইম কলে জল খুবই কম এসেছে। যথারীতি আমি ফুলগুলো একে একে তুলে নেব। দিয়ে আমার এখনও কিন্তু চা খাওয়া হয়নি। খুব সকাল সকাল চাটা পুজো টুজো করে চাটা খাবো, ছেলেকেও দেবো। ছেলে আজকে উঠেছে অনেক পরে, 7টার পরে। তারপরে একটু গরম জল খাই দুজনায়, তারপরে কিছুক্ষণ পর চা খাই। চা কিন্তু এক রাউন্ডে হয়ে গেছে কর্তামশায়ের। তো যথারীতি ওর হয়ে গেছে বলে চা করার আর বিশেষ চাপ নেই, তাড়াও নেই। চায়ের নেশা আমার বা ছেলের কারোরই নেই, খেতে হয় খাই। যাই হোক, আর এখানে দুটো হলুদ ফুলও ফুটেছে, এই দুটো আজকে তুলে নিলাম। যথারীতি ফুল তোলার পর নিজেকে পুজো করে একটু পরিপাটি করে নিই, কেননা গরমে রান্নাঘরে ঢুকবো। একটু সানস্ক্রিন আর একটু পাউডার মুখে গায়ে মেখে নিচ্ছি। আমি পাউডার ভীষণই মাখতে ভালোবাসি। আমার মতো এরকম চপচপে করে পাউডার মাখতে কে কে গরমে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি, কেননা গ্যাসে যত কাছে যায় পাউডার মাখলে আমার মনে হয় আমার কাছে ঘামটা একটু কম হয় আর বেশ ফ্রেশ লাগে। আমি দুবেলা তিনবেলা করে পাউডার মাখি মুখে গায়ে। পাউডারটা শুধু আমার জন্যেই আসে। অলরেডি একটা ফাইল কিনলে ব্যাস 1 বছরের জন্য নিশ্চিন্ত।
তো তা আমি তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে নিয়ে একবারে চলে যাব চায়ের পর্বে। ছেলেকে দিয়ে দেবো প্লেটে করে, ছেলে বিছানায় বড্ড চা ফেলে, চটপট করে দিয়ে নিয়ে আমিও এই দিকে এই রুমে খেয়ে নিচ্ছি। কেন কি বিছানায় বসে বসে চা খাচ্ছি, কেন কি পাগুলো না ভীষণ আজকাল পায়ের চেটোগুলো ভীষণ ব্যথা করে, মাঝে মাঝে হাঁটু দিয়ে বসতে বেশ ভালো লাগে। ওই জন্য আমি একেবারে বিছানায় বসে চা খেয়ে নিয়েছি। চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে জানেন, এই দিতে দিতে চা একবারেই আমার যখন আসে পর্ব, তখন আমি যখন খাই তখন একবারে ঠান্ডা হয়ে যায়। ওদিকে আমি দেখাচ্ছিলাম যে আমার বিছানা কিন্তু তোলা হয়ে গেছে। তো যাই হোক, আবার আমি চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ভাত। আর আপনাদের দেখাই আমি আজকে নতুন হাঁড়িতে ভাত বসাচ্ছি। কেন কি ওই হাঁড়িটা একটু ভিতরে দাগও হয়ে গেছিলো, একটু তো টাল টাল খেয়ে গিয়েছিলো, একটু এদিক ওদিক তুবড়ে তাবড়ে গেছিলো, সেই জন্য ওটা রেখে দিয়েছি, যদি কখনো কাজে লাগে বা ওটাকে যদি বাতিল করতে পারি সেটা এখনও কিছু ভাবিনি, তো ওটাকে রেখে দিয়েছি। ওটা আমার শাশুড়ি মায়ের হাঁড়ি ছিল, ওই জন্য খুব একটা এখনও বাতিল করার প্রশ্নই ওঠে না। ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম টিউশনে, ছেলেকে বললাম এই ফোন করবি পৌঁছে। এদিকে মাকে ফোন করছি সকাল থেকে, মায়ের কিছুতেই ফোন লাগছে না, অনেকবার ট্রাই করলাম জানেন। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, কিছুতেই মায়ের সাথে ফোন কানেক্ট হচ্ছে না, টুক 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 করছে। একদম সকাল থেকে একটু মা বাবার খবরটা কেমন আছে, কি করছে, খেয়েছে কি না, বাবা কি করছে, দাদা বৌদি ভাইপোরা কি করছে, এই খবরটুকু নিয়ে নিয়ে ব্যাস আমি আর কোনো কথা শুনে মা রাখছি আবার রাতে করব বলে ব্যাস খুব খুশি যে ওরা ভালো আছে। কেননা বাবার কিছুদিন আগে বাবার শরীরটা একটু খুব খারাপ হয়েছিল, আপনাদের বলা হয়নি, আবার একটু হালকা মানে খিচুড়ির মতো হয়েছিল। দাদা বলল যে বাবার একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, এখন ওই জন্য বাবা একটু ঝিমিয়ে আছে, চলাফেরাও খুব একটা ভালোভাবে করতে পারছে না, আস্তে আস্তে যাচ্ছে। তো যাই হোক, যথারীতি সকালবেলায় কাজকর্ম হালকা ফুলকা সেরে নিয়ে চলে এসেছি। কেউ নেই এই সময় কাঁঠালটাকে ফ্রিজ থেকে বার করেছি, এটা লুকিয়ে লুকিয়ে রেখেছি। কেন কি লুকিয়ে না রাখলে যদি দেখে যে কাঁঠাল রেখেছি ফ্রিজে, ফ্রিজে কোনো জিনিস ওরা ছোবে না জানেন। এই কন্টেনারে, স্টিলের কন্টেনারগুলোই রেখেছি, তার উপরে প্লাস্টিক দুটো দিয়েছি, আর তারপরে সমস্ত রান্নাবান্না সেরে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে চলে এসেছি হাঁটতে। হাঁটতে হাঁটতে হঠাৎ এদিকে এসে মনে পড়ে গেল এই রে আর একটু আগালেই তো আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির হাট, যাই একবার। তো যেতে যেতেই ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখাই। দেখুন এই পোড়ামাটির হাট শুরু হয়েছে এই প্রতি শনিবার, অনেক বছর ধরেই শুরু হয়েছে। তো আমি আজ বহু মাস পর এলাম, তো কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, একা একাই বেরিয়েছি, যেমন হাঁটতে যাই সেরকম হাঁটতে শুধু ফোনটা হাতে। তো যাই হোক, আজকে বিশেষ কিছু দেখবো না, ওই জাস্ট এই সাঁওতালি নাচগুলো দেখবো বলে এদের বাজনাটা বেশ মনের ভেতর বেশ একটা আওয়াজ তুলে দেয় জানেন। আর যাই হোক, এখানে অনেকেই করছে ভিডিও শ্যুট, আর বড় কোনো চ্যানেল হোক বা খবরের চ্যানেল হোক করছে ভিডিও। আমি আজ খুব ভালো সময়ে এসেছি, জাস্ট আমি এসেছি আর এই সাঁওতালি নাচ শুরু হয়েছে, তাই ভিডিওটা ক্যাপচার করছি না। প্রতিদিন হয়তো এই নাচ প্রতিদিন ঠিক সময় দেখা যায় না, ওরা তো সবসময় করে না, কিছুক্ষণ করে আবার চলে যায়। খুব মনোরম পরিবেশ, খুব ভালো লাগে এই জায়গাটা, আসা হয় না ঠিক কথা, কিন্তু এলে আর যেতে মন যায় না। যাই হোক, চলে যাবো, মেঘলাও করেছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে, হাতে ছাতা নিয়ে আসে, অনেকটা রাস্তা তো। এবারে চলে যাবো ঝটপট করে, কোনো জিনিস কিছু দেখবো না, দেখলেই হাতে কিছু নিয়ে আসিনি, তো সেই জন্যে আমি ঝটপট করে গিয়ে দেখিয়ে বাড়ি ফিরে যাবো। নানা কর্তামশাই ওদিকে বসে আছে চায়ের জন্য। তো যাই হোক, আপনারা শান্তিনিকেতনে যেমন সোনাঝুরির হাট দেখেছেন না, ঠিক সেই প্যাটার্নে বিষ্ণুপুরের আমাদের এখানে সেই প্যাটার্নে করা হয়েছে বিষ্ণুপুরে পোড়ামাটির হাট। যদি আপনারা বিষ্ণুপুর আসেন তো অবশ্যই এই হাটে অবশ্যই ঘুরে যাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ছেড়ে যাওয়ার আগে, আর আমার পাশে থাকুন, দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন, কেননা আপনাদের সাপোর্ট ছাড়া আমার বিশেষ করে এগুলো কিছুতেই সম্ভব নয়। ভালো থাকবেন সকলে, সকলের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।